ভিউয়ার্স, এ গাছগুলো যেন পাখিদেরই। এখানে কেবল পাখিদেরই অধিকার। আমি যখন গাছগুলোর কাছে পৌঁছি, পূব আকাশে তখন রংধনুর ৭ রং। ওড়াউড়ি করছিল পাখিগুলো। চারদিকে কিচিরমিচির শব্দ, মনোমুগ্ধকর। উড়ে উড়ে আবাসস্থলে ফিরছিল পাখিরা। পাখা ঝাপটে বসছিল ডালে ডালে, শাখা প্রশাখায়। দলভেদে পাখিরা যখন নিরে ফিরছিল, তখন তা সত্যিই এক অভাবনীয় দৃশ্যের অবতারণা করে। গাছের ফাঁক ফোকর দিয়ে ছবি সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ি আমি। ধীরে ধীরে সময় যত গড়াচ্ছিল, গাছে বাড়ছিল পাখির সংখ্যা। খালবিল জলাশয়ে খাবার খেয়ে নিশ্চিন্তে ফিরছিল আপন আপন নীড়ে। বড় বড় গাছগুলোতে সূর্যের দেখা না মিললেও নীলাভ আকাশে ডানা ঝাপটে ঝাপটে নিজেদের তৈরি করা বাসায় ফিরছে পাখিগুলো। একটু পরেই সন্ধ্যা নামবে, তাই হয়তো এই ব্যস্ততা তাদের। সবগুলো শামুকখোল পাখি। কেউ কেউ শামখোলও বলে থাকেন। এই ভিডিওতে আমি পাখির আবাসস্থল দেখাবো এবং এলাকাবাসীর ভাবনা তুলে ধরার চেষ্টা করব। বছরের ৬-৭ মাস পাখিগুলো এই গাছগুলোতে বসবাস করে। পাখিগুলো দেখতে ভিড় জমান অনেকে। পাখি আসলে আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। ছোট ছোট শিশুরা এগুলা এসে দেখে, প্লাস এইগুলা আমাদের ফসল এবং অন্যান্য জিনিসের জন্য খুবই উপকারী। এর জন্য ৬ মাস ৭ মাসের মধ্যে এরকম থাকে, প্লাস ৫ মাস ফাল্গুন চৈত্র মাসের ওইদিকে আবার চলে যায়। পাখি সংরক্ষণ এই ইনশাল্লাহ আমাদের এলাকার এই মাজার কমিটি থেকে শুরু করে এলাকার লোকজন এই পাখিগুলা যেভাবে দূর দূরান্ত থেকে অনেক লোকগুলাই আসে দেখে এবং এটা দেখে অনেক মুগ্ধ হয়, এবং এলাকার আমাদের ২-৩ গ্রামের লোক এতে যাতে অন্য কোথাও যাতে কোনো সমস্যা না হয় সেদিকে এনারা খেয়াল রাখে। তবে মাজার কর্তৃপক্ষের প্লাস এটি যদি আরেকটু অনেক ব্যাপক বড়সড় কোনো অভয়ারণ্যর মতো যদি একটা থাকতো, তাহলে এই পাখিগুলো আরও অনেক বিস্তীর্ণভাবে এরা বসবাস করতে পারতো। মেঘের বুক চিরে স্পষ্ট হয়ে ওঠা রংধনুর রং মিলিয়ে যায়নি তখনও। আমি কথা বলার চেষ্টা করি এলাকাবাসীর সাথে। গাছগুলোতে পাখির বসবাস করায় ভালো লাগে এলাকাবাসীর। এলাকায় এত পাখি আসছে, এই জিনিসটাকে কিভাবে দেখেন আপনি? আমরা তো দেখি বাসায় থাকে, আমার ভালো লাগে, এই জন্য দেখি ওর মতো ওরা আহার করে, বিলে বিলে যায়, ওই শামুক টামুক খায়, বাচ্চাকে আমি খাওয়াই, মুখি করে আমি খাই, ওরা খায়। এগুলো এগুলো এখানে বাচ্চা বাচ্চা দিচ্ছে না? হ্যাঁ, বাচ্চা দিচ্ছে। এক একটা বাসায় ৬টা ৭টা করে বাচ্চা আছে এক বাসায়। পাবনার চাটমোহরের চকুথুলি গ্রামে অবস্থিত পীর শাহচেতন ইয়ামেনী রহমতুল্লাহের মাজার শরীফ প্রাঙ্গণের গাছে এত পাখি থাকায় এটাকে ভালো চোখে দেখেন এলাকার শিশু কিশোর, যুবক যুবকেরা, তরুণ বৃদ্ধরাও। পাখিগুলো যেন সুন্দরভাবে ভালোভাবে থাকতে পারে এই প্রত্যাশা তাদের। এজন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপও কামনা করেন। সরকারের কাছে একটা অনুরোধ, বা আমার চাটমোহর উপজেলার ইউনো সাহেবের কাছে একটা অনুরোধ, যে পাখিগুলো যাতে আরো সুন্দরভাবে থাকতে পারে সেরকম একটা পরিবেশ করে দেওয়ার জন্য আমি ইউনো সাহেবের কাছে আমি একটা, বা সাংবাদিক ভাইদের কাছে আমি একটা অনুরোধ করতেছি, এটা যেন একটু তাকায় থেকে দেখে বিষয়টা। আমাদের কষ্ট হয়, গাছের ডালপালা ভেঙে নিচ্ছে, তারপরে পায়খানা করতেছে, এটা দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে। তারপরে আমাদের কাছে এটা ভালো লাগে যে একটা দূর দেখে পাখিগুলো আসে, ৬ মাস থাকে, আবার ৬ মাস পর চলে যায়। এটা আমাদের কাছে একটা গর্বের বিষয়, ভালো লাগে আর কি। এখানে কোন ৬ মাস পাখিগুলো থাকে মূলত? এটা আপনার হলো বৈশাখ মাস থেকে শুরু হয়, শীতকালে কিছুদিন থাকার পরে শীতকালে অর্ধেকের পর চলে যায় আর কি। আমরা আছি পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চক উথুলি গ্রামে। আপনাদের একটু জানিয়ে রাখি, আসলে কিন্তু এই গ্রামে এই যে একটা মাজার আছে, তার প্রাঙ্গণে কিন্তু বেশ কিছু শতবর্ষী গাছ, পুরাতন গাছপালা আছে। এই গাছপালাগুলো এখন হয়ে উঠেছে পাখির অভয়ারণ্য। আপনার ৭-৮ বছর হলে আসতেছি, যাচ্ছে, বুঝছেন। জি। তাতে আমার ভালো লাগে এইসব জিনিস দেখে, বুঝছেন। মানুষ মারে না? না, মারতে দেয় না। এখানে কত পাখি থাকতে পারে আনুমানিক? ১,০০,০০০ পাখি আছে। ১,০০,০০০ পাখি হতে বেশি পারে? হবে। কাছাকাছি বহু। হ্যাঁ, বেশি হবে। আচ্ছা আচ্ছা। এই ভাই কিন্তু বলছেন এখানে প্রায় লক্ষাধিক শামখোল বসবাস করেন। কয়েকটি গাছে, বড় বড় বেশ কিছু গাছে। আপনারা আসলে এটা কিভাবে, এটা নিয়ে কি চিন্তা করেন এটা সংরক্ষণের জন্য? এটা সংগ্রামে অনেক লোকই মারতে আসে, আমরা মারতে দেই না, সব আমরা দেখাশোনা করি। হচ্ছে পীর শাহচেতনের মাজার। এই মাজারের বহু পুরাতন গাছ আছে, এই গাছে পাখিগুলি দীর্ঘদিন ধরে বসবাস করে এবং এখান থেকে বাচ্চা উঠায়, বাচ্চা নিয়ে বাচ্চা বড় হলে আবার ওর খাবার উদ্দেশ্যে অন্য জায়গায় চলে যায়, বিশেষ করে শীতের সিজনে থাকে না, আবার আসে। আর এই পাখিগুলিকে আমরা যতদূর সাধ্য আমরা কাউকে মারতেও দেই না, এখানে কোনো অত্যাচারও করবে দেয়নি। পাখি এখানেই আসে,
বাচ্চা ফোটায়, বাচ্চা বড় হলে আবার এরা চলে যায়, আবার আবার ঘুরে আসে। পাখিগুলি যখন ওই সকাল বিকালে দেখার মতন একটা ব্যাপার হয়, সকালে মুখ পাখি খাবার যায় যে এখন সব এই যে খায় খায় আসতেছে। সমস্যা হয় কি কি? সমস্যা যে একটু গন্ধ, নোংরামো করে একটু, এই। আচ্ছা, প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এটা কিন্তু একটা পিচঢালা পাকা রাস্তা, অথচ এই রাস্তা কিন্তু রাস্তাটাও এই রাস্তাটাও কিন্তু এই রাস্তা মেরামতের এবং দরকার। এই রাস্তা এবং পুরা কিন্তু মাজার প্রাঙ্গণ কিন্তু পাখির কলকাকলিতে মুখরিত এবং আসলে পাখিগুলা কিন্তু এখানে দীর্ঘদিন যাবতী কয়েক বছর যাবত নাকি এখানে বসবাস করছে। আসলে গ্রামবাসীর নানা দুর্ভোগ হলেও তারা কিন্তু পাখি শিকার করেন না এবং অন্যদেরও শিকার করতে দেন না। ভিডিওটি ভালো লাগলে করতে পারেন লাইক, কমেন্ট, শেয়ার। যারা এখনো ভয়েস অফ রঞ্জু চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করতে পারেন তারা ফলো বা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।